আজ আমি আপনাদের দেখাবো উইন্ডোজ কীভাবে আপডেট করতে হয়, কারণ আমাদের অনেক সময় উইন্ডোজ সিস্টেম স্লো হয়ে যায়। তার কারণে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়, যেমন সফটওয়্যার প্রবলেম বা হার্ডওয়্যার প্রবলেম। এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা উইন্ডোজকে আপডেট করব। আরে ভাই, ইন্ট্রো দিতে তো ভুলে গেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটি আপনাদের খুব হেল্পফুল হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আপনাদের কম্পিউটারে নেটওয়ার্ক কানেকশন করে নেবেন। আমি এখানে কম্পিউটার নেটওয়ার্ক কানেকশন করে নিচ্ছি। যারা নেটওয়ার্ক কানেকশন করতে পারবে না, আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো যে কীভাবে নেটওয়ার্ক কানেকশন করতে হয় কম্পিউটারে। নেটওয়ার্ক কানেকশন করার পরে আমরা ফার্স্ট এই স্টার্ট মেনুতে ক্লিক করব। স্টার্ট মেনুতে ক্লিক করার পরে আমাদের সেটিং অপশানে এখানে ক্লিক করব। সেটিং অপশানে ক্লিক করার পরে আমাদের যে লাস্ট অপশান আপডেট অ্যান্ড সিকিউরিটি, এই আপডেট অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করব। আপডেট অ্যান্ড সিকিউরিটির যে ফার্স্ট অপশান উইন্ডোজ আপডেট, আমরা এই উইন্ডোজ আপডেট এই চেক ফর আপডেট আমাদের এরকম একটা অপশান আসবে। এই চেক ফর আপডেট এখানে ক্লিক করবেন। দেখুন আমাদের চেকিং ফর আমাদের চেক করা হচ্ছে যে কী কী আপডেট রয়েছে আমাদের। বা আপনারা যদি উইন্ডোজ সিকিউরিটি আপডেট করতেন তাহলে এই উইন্ডোজ সিকিউরিটি এখানে ক্লিক করবেন। উইন্ডোজ সিকিউরিটি ক্লিক করার পরে এই ভাইরাস থ্রেট প্রোটেকশন এখানে ক্লিক করবেন। আমাদের যে উইন্ডোজ ডিফেন্ডার সেটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা নিচে যাবো চেক ফর আপডেট। এই চেক ফর আপডেট এখানে ক্লিক করব। তাহলে আমাদের এই চেক করবে যে আমাদের কী কী আপডেট রয়েছে, ভাইরাস থ্রেট প্রোটেকশনের যে আপডেটগুলো। ফের আমরা ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর ফের আপডেট অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করব। দেখবো আমাদের কী কী আপডেট এসেছে। আপডেটগুলো এসেছে, একটা সিকিউরিটি আপডেট, একটা কোয়ালিটি আপডেট, একটা হচ্ছে উইন্ডোজ টুলের আপডেট, একটা হচ্ছে আর একটা হলো আমাদের ডিফেন্ডার আপডেট, অ্যান্ড একটা হচ্ছে সিস্টেমের আপডেট। এই আপডেটগুলো চলে আসার পর আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। আপডেটগুলো ডাউনলোড অ্যান্ড ইনস্টল হওয়ার পরে আমরা কম্পিউটারকে রিস্টার্ট করে নেবো। তার জন্য স্টার্ট মেনুতে ক্লিক করব। স্টার্ট মেনুতে ক্লিক করার পরে আমাদের যে পাওয়ার অপশানে এখানে ক্লিক করব। অপশানে ক্লিক করার পরে আমাদের যে রিস্টার্ট অপশান, এই রিস্টার্টে ক্লিক করবো। তাহলে আমাদের কম্পিউটারটি রিস্টার্ট হয়ে যাবে। কম্পিউটারটি রিস্টার্ট করার পরে আমাদের যে প্রবলেমগুলো ছিল, যেমন সফটওয়্যার প্রবলেম বা হার্ডওয়্যার প্রবলেম, সেগুলো সলভ হয়ে যাবে। এই ভিডিওটি দেখে আপনার কেমন মনে হলো নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন। মজা আয়া। এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনে ক্লিক করবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।